হাই এভরিওয়ান, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজ হচ্ছে 29 এপ্রিল, আমার জন্মদিন। শুরু করছি ব্লগটা সকাল থেকে। তো আজ আমাদের এখানে ওয়েদার খুবই খারাপ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমি রেডি হচ্ছি ডিউটির জন্য, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো হাঁটতে হাঁটতে দেখছি এবছর গাছে এত আম ধরেছে, মানে ধারণার বাইরে। তো এই প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে বৃষ্টির মধ্যে হেঁটে চলে গেলাম বাস স্ট্যান্ডের কাছেই। ওখান থেকে আমি বাস ধরি। আমাদের চলছে মর্নিং অফিস, কিন্তু সকাল থেকে যে পরিমাণে বৃষ্টি, এখন বেরিয়ে গেছি অফিসের জন্য। আজকের ভাইকে নেওয়া হয়নি, বললাম, আমি মাকে বললাম আমি হেঁটেই আজকে চলে যাই, কারণ বেকার বেকারও আমার জন্য কেন ভেজে। আর তো ভেবেছিলাম আজকে একটা ছুটি নেব, কিন্তু আজ হচ্ছে বুধবার, আমাদের একটু কাজ বেশিই থাকে। আর বাড়িতে বসে থেকেও বা কী করবো, বাবা নেই, বাড়িতে কেউই নেই, সেরকম কিছুই করারও নেই। মাঝে মাঝে বাড়িতে বসে থাকতে বোরও লাগে, তাই ভাবলাম আজ অফিসটা চলেই যাই, সে তো চলে আসবো দুপুরের দিকে, অসুবিধা কিছু নেই। তাই ওখানে গিয়ে কিছু কাজ বাজ যা ছিল, পেশেন্ট এসেছিলো অনেক, আজকে আশা দিদিমণিরা এসেছিলেন, তো ওনাদের সাথে যা কাজকর্ম থাকে সেগুলো করে পেশেন্টদের চেক আপ করে। আর বুধবার মানে হচ্ছে আমাদের প্রচুর ডকুমেন্টেশন থাকে, কিছু সাইন করার কাজ থাকে, আশা দিদিমণিদের রেজিস্টারগুলোতে চেক করার থাকে। তো অনেক রকমই কাজ হয় বুধবার, তাই জন্য বিশেষ করে ছুটি নিইনি। আর একটাই সপ্তাহ থাকে ওনাদের সাথে কথা বলার, ওনারা কি কাজ করলেন সারা সপ্তাহ জুড়ে। তো এইসব করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তখন বাজে 1টা। আসার পথে দেখি এত রোদ দিয়েছে, বাপরে! সকালে বৃষ্টি হচ্ছিল, আর এখন দিয়েছে এত রোদ, দুটো একদম অপোজিট। তো যাই হোক, ওয়েদারটা এখন খারাপ, এরকমই থাকছে। কখনো দিন খুবই গরম, আবার একদিন বৃষ্টি হওয়ার পরের দিন ঠান্ডা, আবার গরম। যাই হোক, আমার ডিউটি থেকে ফেরার পথটা খুবই সুন্দর, শাল, শিমুল আর পলাশ, আর একটা নতুন একটা কি পার্পেল কালারের গাছ আছে, ফুল হয়, আমি নাম জানি না, ওটা রাস্তার ধারে হয়ে আছে। আর ওয়েদারটা সুন্দর থাকার জন্য তো রাস্তাটা এত মনোরম লাগছিল, তো জানলার ধারে বসে সে দেখতে দেখতে চলে এলাম। অন্যদিন আমি বাসে উঠে ঘুমিয়ে পড়ি, আজকে আর ঘুমোইনি, এই সুন্দর পরিবেশটা দেখার জন্যই। তারপরে বাস থেকে নেমে দেখি ভাই চলে এসেছে নিতে আমাকে। তারপর বাড়ি গিয়ে স্নান করে একটা নতুন ড্রেস পরে নিলাম, যেগুলো কালকে শপিং করে নিয়ে এসেছিলাম, সেগুলো পরে আমি একটা অন্য ভিডিওতে দেখাবো। পরে করে নিলাম লাঞ্চে আজ সেরকম কিছু হয়নি, যা বাড়িতে হয় সেরকমই। মাছ, কয়েক রকমের ভাজা সাধারণত হয় না, তার জন্মদিন বলেই হয়েছে। কয়েক রকমের ভাজা আর মাছের ঝোল, আমার মা বানায় সবজি দিয়ে মাছের ঝোল, তো আমার ওটা খুব ভালো লাগে খেতে। তো সাধারণভাবেই করে নিলাম লাঞ্চের পরে একটু শুয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড মেঘ, বৃষ্টি, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচুর লাইটিং হচ্ছে। তো কী আর করা যাবে, কারেন্টও চলে গেছে 5টার থেকে, কিচ্ছু করার নেই, খুবই বিরক্তকর। বৃষ্টি হচ্ছে ভালো ব্যাপার, কিন্তু এত লাইটিং হলে ভয়ই লাগে। বাইরে যারা থাকে তাদের জন্যই মেনলি ভয় লাগে। তারপর অনেক গাছ টাছ ভেঙে পড়ে যায় এত ঝড়ের কারণে। তো কী করা যাবে, আর এখন বৈশাখ মাস মানে এরকমই হবে। তো বৃষ্টি হলো, তারপর মা বানিয়েছিল একটু পায়েস, তো আমি পায়েস খেয়ে নিলাম, আর ভাইকেও একটু খাইয়ে দিলাম। ও তো খেতে চায় না মিষ্টি, যাই হোক 1 চামচই খেয়েছে। তারপরে একটু বলছে যে কিছু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে সবাই, এমনিও কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে 5:30 থেকে। তো মা ভাজলো পাঁপড়, আর ভাই করলো চা। বৃষ্টি পড়ার পরে রাত 10:30, না 10টার দিকে এলো কারেন্ট, তখন আর কি আর রান্না বান্না হবে। তো আজ খুব সিম্পলি ডিনারটা করে নিলাম। আর আমি বিকেল থেকে আমার লুজ মোশনও হচ্ছে রোদে গরমে যাওয়ার কারণে, তো আমি মাকে বললাম বিশেষ কিছু খাবো না মা, নাহলে ভেবেছিলাম বিরিয়ানি অর্ডার করে দেবো, ভাই বলছিল। তো যাই হোক, আলু মাখা ভাত আর একটু মা বেসন পেঁয়াজ দিয়ে মেখেছিল, সেটা দিয়েই করে নিলাম ডিনার। তো আজকের জন্মদিনটা আমার খুবই সাধারণভাবে গেছে, প্রতিটা দিনই হয়তো সাধারণ, যদি ভাবি ভালো তো ভালো, খারাপ হলে খারাপ। তো আমার দিনটা আজ খুব ভালোভাবেই গেছে। তো আমাকে যারা উইশ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কী বা বলি, যাই হোক, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা একটা লাইক আর শেয়ার করে দেবেন। আজকে এই বলেই ভিডিওটা শেষ করছি। ভেবেছিলাম অনেক কিছু করব, কিন্তু ওয়েদারের কারণ বলুন আর যাই বলুন, বিশেষ কিছু করা হলো না।